এই বন্ধ চুলায় রান্না করলে একটা সুবিধা আছে আর কি। আগুন যদি আপনার সহজে একবার ধরে যায় তাহলে আপনি গ্যাসের মতো রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে রান্না করব মুরগি মাংস। তো মাটির চুলায় চলে আসলাম। এটা মাটির বন্ধ চুলা। এই চুলার মধ্যে আমি সকল লাকড়ি দিয়ে রান্না করব। গ্যাসের মধ্যে রান্না করলে যেভাবে যেরকম হয় ঠিক আপনি এরকম এই চুলার মধ্যে রান্না করা যায়। এই চুলার মধ্যে আগুনটা ধরায় দিয়া তরকারি আপনি বসাইতে যে কোনো কাজ করতে পারবেন। তা আমি কি করলাম, রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে আগুন ধরাইয়া কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে বসাই দিলাম। রান্না করার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে আপনাদের তেমন কোনো ক্ষতি হয় না, বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেও আপনাদের তেমন কোনো ক্ষতি হয় না। তাই আমার ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি একজন নতুন ক্রিয়েটর। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যাব, সফল হব। তাই আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাচ্ছি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি কেমন হলো, আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি মুরগির মাংস বসাই দিছি, তার সাথে 2টা ডিমও ছিল, মুরগির মধ্যে ডিম ছিল, তো ডিমগুলো আমি নিয়ে নিয়েছিলাম। মাংসটা বসায় দিতেছি, এই পাশে ভালো করে কষায় নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়া পরে আমি রান্নাটা ভালো মতো কষাই দিয়া পরে আমি কী করবো, আমার ঘরটা গুছামো, রুম গুছামো, তারপরে বারান্দার রুম যা আছে সব কিছু আমি মুছে ফেলে দিব। এই বন্ধ চুলার মধ্যে রান্না বসাইলে শক্ত লাকড়ি দিয়ে পুরো গ্যাসের মতনই রান্না করা যায়। মানে আপনি রান্না বসায় যে কোনো কাজ করতে পারবেন। তা আমি কী করলাম, ভালো করে মুরগি মাংসটা কষায় জল দিয়ে পরে আমি আমার ঘরের মধ্যে এসে আমার ঘরটা গুছাই নিলাম, বারান্দার রুম সব কিছু মুছে নিলাম। এইদিকে আমার রান্না হচ্ছে। আমি সামান্য মুরগি মাংস রান্না করবো আজকে, কারণ আমি একলাই খাবো এই জন্য। তো ভালো করে মুরগির মাংসটা আমি কষায় নিতেছি। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ছোটো বোন হিসেবে দেখবেন। আর আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা পাশে থাকলে সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যাব। তাই সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। মুরগির মাংসটা যখন কষানো হয়ে গেছে, তো 3টা ডিম ছিল, আমি 3টা ডিম দিয়ে দিতেছি। তো ডিমের ইয়েগুলো ফালানো হয় নাই, তো ফালায় পরে ধুয়ে আমি দিয়ে দিলাম। আবার আমি বেশি একটা ঝাল দিই না, কারণ আমার 2টা বাচ্চা আছে ছোটো ছোটো, ওরা ঝাল খেতে পারে না। এই জন্য ঝাল একটু কম দিয়ে সামান্য একটু মুরগির মাংস রান্না করলাম। মুরগির মাংসটা হয়ে গেলে পরে আমি ভাত বসাই দিব।